আচ্ছা, আজ আপনাদের সম্পর্কে যে কথাটা বলবো বা যে টপিকসটা সম্পর্কে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার টাইমে। সেটা এইখান থেকে দেখেন, আপনারা এমনি দেখে বুঝতে পারতেছেন যে বিজনেস গ্রোথ করতে ডিজিটাল মার্কেটিং কেন বাধ্যতামূলক। এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা যদি আপনি এখন না করেন তাহলে কি কি প্রবলেমে পড়তে পারেন সেই টপিকস ওয়াইজ হচ্ছে আপনাদের কিছু বিষয় এখান থেকে নোট করছি। এগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে ডিজিটাল মার্কেটিং বেস কাজ করতে গেলে, অথবা আপনাদের এইখান থেকে বিজনেস ওয়াইজ যারা কাজ করতেছেন তাদের জন্য কেন এটা গুরুত্বপূর্ণ সেটা এইখান থেকে দেখে নেন। ফার্স্ট হচ্ছে যে টপিকসটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট। এইখান থেকে দেখেন, আমাদের ভালো প্রোডাক্টের থাকা সত্ত্বেও 80% আমাদের এইখান থেকে ব্যবসা ফেল করে শুধুমাত্র মার্কেটিং না জানার কারণে। এবার এইখান থেকে আমাদের প্রোডাক্ট ভালো আছে বাট আমরা এইখান থেকে ইনভেস্ট করতেছি অথবা আমরা এইখান থেকে বুস্টিং করতেছি, বাট আমাদের মার্কেটিং পলিসিটা ভালো না, অথবা কীভাবে মার্কেটিং করতে হবে অথবা কাকে দিয়ে মার্কেটিং করালে ভালো হবে এইটা এক্সপার্ট ওয়াইজ হচ্ছে আপনি মার্কেটিং করাচ্ছেন না, অথবা যে মার্কেটিং করতেছে সে হয়তো আপনার এখান থেকে মার্কেটিং পলিসিটা বুঝে করতে পারতেছে না বা আপডেটটা বুঝে এইখান থেকে হয়তো সে কাজটা করতে পারতেছে না। তাহলে এইখান থেকে যেটা কি, যে আপনার মার্কেটিংটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু আপনার এইখান থেকে সেলসটা আসবে না। আপনার 80%ই আপনার এইখান থেকে লোক মূলত এই কারণটার জন্যই আপনার ফেল করে। ফার্স্ট। সেকেন্ড যেটা, যে ডিজিটাল মার্কেটিং কেন বিলাসিতা নয়, কেন প্রয়োজন এটা। ডিজিটাল মার্কেটিংটা যদি আপনি জানেন তাহলে আপনি এখান থেকে জানতে পারবেন বিজনেস সম্পর্কে, আপনি জানতে পারবেন অডিয়েন্স সম্পর্কে, আপনি জানতে পারবেন এইখান থেকে সেলস সম্পর্কে। তাহলে এইটা আমাদের কেন জানার প্রয়োজন সেটাই হচ্ছে আমরা তাহলে একটু দেখে নিই, যে এইটা এখন আমাদের জন্য কিন্তু বিলাসিতা নয়। এখন আপনি বিজনেস করতেছেন, আপনার বিজনেস গ্রো করতে হবে, আপনার কম্পিটিটর আছে, বাট আপনি এখান থেকে যদি বিজনেস সম্পর্কে এখনও অবগত না হন, ডিজিটাল বিজনেসটা আপনি যদি না বুঝেন, যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতে না পারেন, তাহলে আপনি এইখান থেকে আপনার যে কম্পিটিটর আছে তাদের কাছ থেকে অবশ্যই পিছিয়ে আছেন, এটা আপনি মিলাই নেন। আচ্ছা, তাহলে এইখান থেকে যে জিনিসটা হচ্ছে আমাদের করতে হবে, আর যদি আপনার বিজনেস অনলাইনে না থাকে বা ভিজিবল না হয় তাহলে আপনি বাজারেই নেই, এটা জাস্ট আপনি ভেবে নেন। কারণ হচ্ছে ফেসবুক, গুগল, ইউটিউব এইগুলো প্ল্যাটফর্ম বেয়ে যদি আপনি এখন কাজ করতে না পারেন, আপনার প্রোডাক্টগুলো প্রমোশন করতে না পারেন, ভিজিবল করতে না পারেন, তাহলে এইখান থেকে আপনি এখনও আপনার বিজনেসটাকে পরিপূর্ণরূপে প্রেজেন্ট করতে পারেননি আপনার কাস্টমারের কাছে। তাহলে আপনার কাস্টমার এইখান থেকে এখনকার টাইমে কোথায় মূলত হচ্ছে থাকে সেইটা যদি আপনি না জানেন তাহলে আপনি এখান থেকে বিজনেসটা কিভাবে করবেন। আমাদের মূলত ফেসবুক, গুগল, ইউটিউব এটাই তো আমাদের প্ল্যাটফর্ম বেজ হচ্ছে কাস্টমার। এবার কাস্টমারগুলো কোথায় আছে এটা আপনাকে জানতে হবে, সেই হিসেবে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে। পরবর্তী যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে শক্তিশালী যে বিষয়টা সেটা হচ্ছে রাইট অডিয়েন্স। আপনি যদি রাইট অডিয়েন্স না বুঝেন, তাদেরকে না চিনেন, তাহলে এখান থেকে কাজ করতে পারবেন না। সঠিক মানুষ আপনি কি যেমন না চিনলে আপনি এখান থেকে বুঝতে পারবেন না, ঠিক সে একইভাবে আপনার অফারে দেখাইতে পারেন, এটা হচ্ছে আপনার ডিফারেন্স করে আপনার লস আর প্রফিটের মধ্যে কি আছে, যে আমার এইটা এই প্রোডাক্টটা আমার প্রফিটেবল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে আমার লসেবল প্রোডাক্ট, এটা আপনাকে বুঝতে হবে। আর এইটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে মার্কেটিং পলিসি, আপনি কখন কাকে কিভাবে এই অফারটা প্রেজেন্ট করবেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কখন গুগলে অ্যাডভার্টাইজিং রান করবেন, কোথায় আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের কোন প্ল্যাটফর্মটা বা আপনি কোথায় কোথায় এইটা অ্যাডভার্টাইজিংটা রান করবেন, এটা আপনাকে জানতে হবে। এটা না জানলে আপনার এখান থেকে লস হবে। এবার আপনার একটা সময় আমরা যেটা করতাম, গেস করতাম, জাস্ট আমরা গেস করে এখান থেকে অডিয়েন্স বেজ হচ্ছে বিজনেসে করতাম, বাট এখনকার টাইমে আমাদের এটা চলবে না। ডিজিটাল প্ল্যাটফর্ম বেজ আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডেটা ওয়াইজ জানতে হবে, আপনাকে টেস্টিং ওয়াইজ বুঝতে হবে, আপনাকে অপটিমাইজেশন ডেটা বুঝে কাজ করতে হবে, যেটা আপনাকে লং টার্ম গ্রোথ দিবে। বাট আপনি এখান থেকে জাস্ট মারদাকার আঙ্গুলে যে আমরা কাজগুলো করে আসছি সেটা নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে আপনার এইখান থেকে বিজনেসে গ্রো করতে পারবেন না এখনকার সময়, এটা বলতে পারি। তাহলে এইটা আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। আর মনে রাখবেন, বিজনেসে বড় হয় না লাখ দিয়ে, বড় হয় স্টাডি দিয়ে। তাহলে আপনি যদি চান আপনার স্মার্ট মার্কেটিং রিয়েল গ্রোথ চাই, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে মার্কেটিং পলিসি বুঝতে হবে। আর মার্কেটিং পলিসি বুঝতে গেলে আপনাকে ডিজিটাল মার্কেটিং ওয়াইজ বুঝতে হবে, এটা ওয়াইজ আপনাকে কাজ করতে হবে।
ঠিক আছে, তাহলে আপনারা এই প্রসেসে যদি কাজ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে গ্রো করতে পারবেন বিজনেস, আর অনলাইন বিজনেসটায় তো অবশ্যই গ্রো করতে পারবেন। যদি এখান থেকে আমার কথা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই এটা মনে রাখবেন যে বিজনেস গ্রোথ করতে গেলে অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিংটাকে এখন বিলাসিতা না মনে করে আপনার বিজনেস পার্টনারের অথবা আপনার এখান থেকে বিজনেস গ্রোথের মেন পার্ট হিসেবে ধরতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে বিজনেসটা গ্রো করতে পারবেন খুব দ্রুত। আশা করি বুঝতে পারছেন।